السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. সর্বপ্রথমে আমরা শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈশার নামাজ জামাতের সাথে আদায়ের পরে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার বন্ধু শেষ নবী, আমরা সেই নবীর উম্মত হয়ে সকলে আমরা দরুদ যাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালামে পাক থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ তাআলা কেন তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দান করেছেন, দান করার পরে আবার আমাদেরকে মৃত্যু দান করেছেন কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আমি তোমাদেরকে যে জীবন দান করলাম এবং মৃত্যু দান করলাম, এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যেই সময়টুকু আমি তোমাদেরকে দিয়েছি, যাতে করে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতে পারি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা আমলের দিক থেকে সর্বোত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য জীবন এবং মৃত্যু দান করেছে। আজ আমরা এই দুনিয়ার জীবনে অল্প সময়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে। আমরা বড় আশা নিয়ে আমাদের এই গ্রামে একটা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একটা সমাবেশ করা হয়েছে। এই সমাবেশটা আমলের দিক থেকে একটা উত্তম আমল হিসেবে গণ্য, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে। মহান আল্লাহ তাআলা তিনি যে গাইডলাইন দিয়েছেন তা মানুষের মাঝে তিলাওয়াত করে করে তাদেরকে বোঝানো হবে, তাদেরকে শোনানো হবে কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোন পথে চললে মুক্তি পাওয়া যাবে। এজন্য আজকে এই সমাবেশ, কিভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে এই গাইডলাইন থেকে, এজন্য আজকে সমাবেশ। এদিকে যদি আমরা লক্ষ্য করে ভাবে বিভিন্ন দিক দিয়ে, তাহলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যাতে করে তিনি জানতে পারেন আমার কোন বান্দা আমলের দিক থেকে সর্বোত্তম। তাহলে আশা করা যায় আমরা আজ যে একটা ভালো কাজ করছি, যে একটা সবের কাজ করছি, নেক কাজ করছি, এই কাজের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে একদিন হয়তো মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।